হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি বেরিয়ে পড়েছি একটা অডিশন দেওয়ার জন্য। ভোরবেলা, এখন বাজে 5টা 40। এই যে 5টা 40, তখন আমি বেরিয়ে পড়েছি। তো আমি যাচ্ছি আজকে একটা অডিশন দেওয়ার জন্য। তো চলো আস্তে আস্তে তোমাদের বলছি কোথায় যাচ্ছি। এখন বলছি না, গিয়েই দেখতে পাবা কোথায় যাচ্ছি। তো বন্ধুরা, আমি ট্রেনে উঠে পড়েছি ঢাকুরিয়া যাওয়ার জন্য। এই যে এখন আমরা ট্রেন থেকে নেমে রিক্সায় উঠে পড়েছি। এই যে বন্ধুরা দেখো, আমি পৌঁছে গেছি অডিশনের জায়গায়। তো তোমরা দেখতেই পাচ্ছ কি প্রচন্ড লাইন পড়েছে। আমি তো পৌঁছে রীতিমতো অবাক হয়ে গেলাম লাইন দেখে, যে মানুষের এত ক্রেজ এখানে অডিশন দিতে আসার জন্য। কিছু কিছু মানুষ আছে যারা 2 দিন 3 দিন আগে থেকে এখানে এসে রয়েছে, এখানে থাকছে, এখানে রান্না বান্না করে খাচ্ছে। মানে এটা দেখে তো আমি লিটারেলি অবাক হয়ে গেলাম। তারপরে তোমার যোধপুর পাড়ার বয়েজ স্কুল, যেখানে অডিশনটা হচ্ছে, তার পাশে একটা বিশাল বড় ঝিল আছে। সে ঝিলটা পুরো সার্কেল করে লাইন পড়েছে, এবং প্রতিটা লাইনে মানে বিশাল বিশাল ভিড়। এবং সেখানে যে কোথায় লাইনের শেষ সেটা তো আমি খুঁজেই পাচ্ছিলাম না। এবং আমি সত্যি ভাবতে পারিনি এতটা লাইন পড়বে। আমি যার জন্য অত সকালে উঠে এসেছি, যে হয়তো তাড়াতাড়ি বেরোলে তাড়াতাড়ি গিয়ে লাইন দিতে পারবো, কিন্তু এসে দেখে তো আমি অবাক, যে আমি তো ভেবেছি এই সকালে উঠে তাড়াতাড়ি পৌঁছাবো, কিন্তু এখানে তো 2 দিন 3 দিন আগে থেকে মানুষ রয়েছে। তো আমি কোথায় লাইন দেবো খুঁজে পাচ্ছিলামই না। তো দেখো আমি যাচ্ছি, এবার যেতে যেতে এবার আস্তে আস্তে লাইনের দিকে, শেষের দিকে খোঁজার চেষ্টা করছি। তো এই যে দেখো, আমি অবশেষে লাইন দিতে পেরেছি। আমি লাইন দেওয়ার সাথে সাথে 5 মিনিটের মধ্যে যে আমার পিছনে যতটা দেখছো সেই পুরোটা লাইন পড়ে গেছে। মানে এক এক ঘন্টায় মোটামুটি 1000 থেকে 1500 লোকের লাইন পড়ছে। মানে কোনো লাইনের শেষ অবধি হচ্ছে না। এই যে দেখো, লাইনে আমি দাঁড়িয়ে পড়েছি, কিন্তু জানি না অডিশন হল অবধি পৌঁছতে পারবো কিনা। তো অবশেষে লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে দেখলাম রিপোর্টার চলে এসছে, যারা অনেক দিন ধরে লাইনে নিয়ে দাঁড়িয়ে আছে, তাদের সাথে কথা বলছে, তাদের জীবন কাহিনী শুনছে, যে তারা কি জন্য এই খেলাটা খেলতে এসছে, কি জন্য তাদের 1 লাখ টাকা প্রয়োজন, সেগুলো সব তাদের কাছে শুনছে এবং তাদের সাথে কথা বলছে রিপোর্টাররা এসে। তো দেখো, আমি পৌঁছে গেছি অবশেষে অডিশন হলের কাছে। তারপর আমি ফর্ম হাতে পেয়ে গেছি, ফর্ম এবং তার সাথে একটা ট্যাগ নাম্বার দিচ্ছে। তো আমার ফর্ম ফিল আপ হয়ে গেছে, আমি এখন অডিশনের জন্য ওয়েট করছি। তো আমার অডিশন দেওয়া হয়েও গেছে। এবার দেখো, আমি বেরোনোর সময় দেখা হয়ে গেল টুনিদির সাথে। টুনিদিকে আমি হাই করলাম, হাই করে ওখান থেকে বেরিয়ে গেলাম। তো এবার তো তোমরা বুঝতেই পেরে গেছো আশা করি, যে আমি কোথায় অডিশন দিতে এসেছিলাম। আমি এসেছিলাম সান বাংলার 1,00,000 টাকার লক্ষ্মী লাভে অডিশন দিতে। তো আমি দেখো বেরিয়ে গেছি। আমি বেরিয়ে যাওয়ার পরেও দেখো এখনো প্রচণ্ড লাইন, 4টে অবধি চলবে অডিশন। দেখতে পাচ্ছ এখনো লাইন সেম যেরকম বলেছিলাম, সেম সেরকম লেগ সার্কেল করে লাইন রয়েছে। তো চলো আজকের মতো টাটা, নেক্সট দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে।